বাংলা সিনেমা দিয়ে যাত্রা শুরু যেসব বলি তারকার। সাদা কালো থেকে রঙিন পর্দা, যুগে যুগে এমন অনেক অভিনেত্রী বলিউডে পা রেখেছেন যারা মূলত বাংলা সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করেছিলেন। পরবর্তীতে নিজের অভিনয়, মেধা, সৃষ্টিশীলতার মাধ্যমে। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকজন তারকা সম্পর্কে। ১. কঙ্কনা সেন শর্মা। বড় পর্দার সঙ্গে কঙ্কনার সম্পর্ক বহু পুরানো। সেই ১৯৮৩ সালে ইন্দিরাজ ছবিতে শিশুশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। এরপর বেশ কয়েকটি বাংলা সিনেমায় দেখা গেছে তাকে। তবে তার ক্যারিয়ারে মোড় ঘুরিয়ে দেয় এক যে আছে কন্যা সিনেমাটি। এই ছবিতে সব্যসাচী চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেন কঙ্কনা। এরপর বলিউড ও টলিউডে অসংখ্য ছবি উপহার দিয়েছেন এই অভিনেত্রী। ২. বিদ্যা বালান। বাংলা সিনেমার প্রতি যেন বিশেষ টান রয়েছে বিদ্যা বালানের, একথা তিনি নিজেও স্বীকার করেছেন অনেকবার। এর কারণ হল ২০০৩ সালে বাংলা ছবি ভালো থেকোর মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় তার। শুধু তাই নয়, এতে আনন্দের চরিত্রে অভিনয় করে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও লাভ করেন। ৩. রানী মুখার্জি। ১৯৯৬ সালে রাম মুখার্জির পরিচালনায় বিয়ের ফুল নামে একটি রোমান্টিক সিনেমায় অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন তিনি। এতে প্রসেনজিৎ চ্যাটার্জির বিপরীতে দেখা যায় তাকে। হ্যাঁ, তিনি টলিউড ও বলিউডের জনপ্রিয় মুখ রানী মুখার্জি। ৯০-এর দশক থেকে অনেকগুলো হিট ছবি দিয়ে আজও বলিউডে নিজের জায়গা অমলিন করে রেখেছেন তিনি। ৪. শর্মিলা ঠাকুর। সত্যজিৎ রায়ের অপুর সংসার সিনেমায় অপর্ণার কথা মনে আছে? কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা যায় পতৌদি পত্নী শর্মিলা ঠাকুরকে। পরবর্তীতে বেশ কিছু হিট বাংলা ছবিতে অনবদ্য অভিনয় করে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। বলিউডেও নিজের পাকাপাকি জায়গা করে নেন তিনি। ৫. সোহা আলী খান। শর্মিলা ঠাকুরের কন্যা সোহা আলী খানও তার অভিনয় জীবনের হাতেখড়ি করেন বাংলা ছবির মাধ্যমে। ২০০৪ সালে ইতি শ্রীকান্ত ছবির মাধ্যমে টলিউডে যাত্রা শুরু করেন তিনি। এরপর টলিউডের পাশাপাশি বলিউড ও হলিউডের অসংখ্য সিনেমায় অভিনয় করেন সোহা।